প্রিয় দর্শক, ইসরায়েলের হত্যার দাবির পর লারিজানির এক্স অ্যাকাউন্টে হাতে লেখা বার্তা দেওয়া হয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হত্যার দাবি ওঠার পর তার এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়েছে। তবে বার্তাটি তার নিজের লেখা কিনা বা ঠিক কখন লেখা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে যে স্থানীয় সময় বিকেল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করছেন যে ইসরায়েলি হামলায় লারিজানি নিহত হয়েছেন, যদিও এই বিষয়টি ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই দাবির পরপরই লারিজানির এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে হাতে লেখা একটি নোট সংযুক্ত করা হয়েছে। একই বার্তায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও প্রচার করা হয়েছে। এতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করা হয়েছে, যাদের জানাজা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বার্তায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয় যে ইসলামী প্রজাতন্ত্র ইরান নৌবাহিনী যোদ্ধাদের জানাজা উপলক্ষে তাদের স্মৃতি ইরানি জাতির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে এবং এই শাহাদাত বরণ বহু বছর ধরে সশস্ত্র বাহিনীর কাঠামোতে ইসলামী প্রজাতন্ত্র সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করবে। আমি সর্বশক্তিমান মানে লারিজানি বলছেন যে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এর আগে গত শুক্রবার তেহরানে আল কুদ্দুস দিবসের র্যালিতে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অংশ নিতে দেখা যায় লারিজানিকে। ওই সমাবেশে বোমা হামলার ঘটনাকে তিনি ইরানে শত্রুদের হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন যে এই ধরনের হামলার ভয় ও হতাশা থেকেই করা হয়। যেই শক্তিশালী সে কখনোই মিছিলে বোমা হামলা করবে না। এতে স্পষ্ট যে তারা ব্যর্থ হয়েছে। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন এবং বলেন যে ট্রাম্প বোঝেই না যে ইরানের জনগণ সাহসী, শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ। তিনি যত চাপ দেবেন ইরানি জাতির দৃঢ়তা ততই বাড়বে, এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, নেতানিয়াহুর বেঁচে আছে কি মরে গেছে সেটা নিয়ে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, ঠিক একইভাবে লারিজানির বিষয়টা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হবে সেই ততক্ষণ পর্যন্ত আমরাও একটা ধোঁয়াশার মধ্যে থাকবো, যে মিডিয়াতে সঠিক তথ্য না আসা পর্যন্ত। এবং ইরান, বিশেষ করে ইরানের যারা নেতৃস্থানীয় আছেন তাদের পক্ষ থেকে যদি সঠিকভাবে কোনো ব্যাখ্যা না করা হয় তাহলে লারিজানির ব্যাপারেও সন্দেহ। যেহেতু আমরা কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু আসলে বেঁচে আছে কি মরে আছে সেটা নিয়ে বিশেষজ্ঞরা চুলচেরা বিশ্লেষণ করছে, কিন্তু আজকে থেকে শুরু হলো লারিজানি নিয়ে। তো এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আশা করব যে এই সমস্যা সমাধান আহ, দ্রুত বের হবে, মানে সবার ভালোর জন্য, পুরো বিশ্বের ভালোর জন্য আসলে এর সমাধান হওয়া উচিত। না হয় ইরানের সর্বোচ্চ নেতাদের আসলে যেভাবে আহ হত্যা করা হচ্ছে বা দাবি করা হচ্ছে সেভাবে ইরানিদের মনোবল ভাঙার কথা, কিন্তু তারপরে ইরানিরা খুবই সাহসী এবং তারা এসবের জন্য প্রস্তুত ছিল এবং তাদের নেতৃত্ব আসলে একের পর এক বেশ কয়েকটি স্তরে সাজানো আছে, এমনটাই সবাই বলছে।